কি কষ্ট পেতে যাচ্ছ? তুমি তো নিজেই সেই আগুনে হাত বাড়িয়েছ, আর এখন সীমাহীন কষ্ট পাচ্ছ সুলেমান। জাহান্নামের দ্বার নিজেই উন্মুক্ত করেছ, নিজেই নিজের জন্য কবর খুঁড়েছ, বিবেকের দংশনে নিঃশেষ হয়ে গেছ। বহু বছর ধরে প্রিয়জনদের হারানোর শোক পালন করছো। বহু অজানা প্রশ্নের উত্তর খোঁজার ব্যর্থ চেষ্টা করে গেছো। সেই প্রশ্নগুলোই তোমাকে দিলে দিলে শেষ করেছে। বহুবার নিজের কাঁধ থেকে প্রশ্নের দায়ভার ঝেড়ে ফেলার চেষ্টা করেছ। হে সুলেমান, তুমি কি আবারও সেই আগুনের দিকে হাত বাড়াবে? আবারও নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? এই জাহান্নাম থেকে মুক্তির উপায় কি হে মহান আল্লাহ? সুলতান সুলেমান খান! আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন। রুস্তম পাশার আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছে না। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। সন্তানদের নিয়ে তোপকাপি প্রাসাদে চলে এসো। এখন আর এই প্রাসাদে থাকার প্রয়োজন নেই, তোমার মন খারাপ হবে। আমিও ঠিক তাই ভাবছিলাম। ইনশাল্লাহ জলদি আপনার পাশে স্নেহের ছায়া তলে থাকবো। যাবো না? আমি ঠিক আছি মেহেরমা। হাকিমের দেওয়া ঔষধ নিয়মিত নিচ্ছি। বিয়াসিদকে জীবিত ফিরিয়ে দেওয়ার শর্ত দিয়েছেন আপনি। কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। পারস্য ভূখণ্ডে গিয়ে হুসরেব পাশা ওকে রাজধানীতে নিয়ে আসবে। বিয়াসিদকে আপনি ক্ষমা করে দেবেন তো জাহাপনা? বিয়াজিদ একের পর এক ভুল করছে, নিজের সীমা বুঝতে পারছে না মেহরিমা। ওর কারণে হাজারো সৈন্য প্রাণ হারিয়েছে। আর এখানেই শেষ না, শত্রুদের কাছে গিয়ে ওদের করুণার আশ্রয়ে দিন পার করছে। বিয়াজিদ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। শাহ তামাসপের কাছে নিরুপায় হয়ে গিয়েছিল, তা তো জানেন। চিঠিতে আমাকে সব খুলে বলেছে। ওখানে না গেলে সেলিমের সাথে ওর আবারও সংঘর্ষ হতো। ওদের দুজনের মধ্যে আবারও রক্তাক্ত যুদ্ধ শুরু হয়ে যেত।
আমার ভাই নিরুপায়, দয়া করে বোঝার চেষ্টা করুন। বাবা, যা হয়েছে তা কি যথেষ্ট না? একে একে আমার ভাইয়েরা চলে গেল, আমার শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। কোনোভাবেই এসব ভুলতে পারছি না। এত কিছুর পর বেয়াজিদকে নিয়েও শোক পালন করতে চাই না। বেয়াজিদের মৃত্যুর আদেশ যদি জারি করেন, তাহলে আপনার আমাকেও হারাতে হবে। কাজটা ভালো করেননি। কি প্রয়োজন ছিল ওখানে যাওয়ার? কেউ চিনে ফেলে যদি বন্দি করত? আমাকে চেনার কোনো সুযোগ ছিল না। সাধারণ সৈনিকের বেশে ওখানে গিয়েছিলাম। আপনি আমার কথা, এই সাম্রাজ্যের কথা অন্তত ভাবুন। বিনা প্রয়োজনে নিজেকে বিপদে ঠেলে দিয়েছিলেন। তোমার কেন মনে হলো বিনা প্রয়োজনে গিয়েছি নুরবানু? লালা শাহের সাথে বেয়াজিদের ব্যাপারে সমঝোতা করলে সেখানে আমার থাকা জরুরি। অন্যথায় লালা শাহের দেওয়া শর্তগুলো মেনে নেবেন কিনা সে ব্যাপারে আমার অনুমতি নিতে আসতেন। আমার কাছে এত সময় নেই। নিশ্চয়ই মহান জাহাপনা অনেক দয়ালু, মহান হৃদয়ের অধিকারী, কিন্তু মহামান্য শাহজাদা সেলিমও দয়া দেখানোর ক্ষেত্রে কোনো অংশেই কম নন। যদি শাহজাদা বেয়াজিদকে আমাদের হাতে তুলে দেন, বিনিময়ে আপনি দ্বিগুণ সুবিধা পাবেন। ভবিষ্যতের সুলতানের সাথেও আপনার সম্পর্ক এখন থেকেই অনেক সুদৃঢ় হবে। সুলতান সুলেমান শাহজাদা বেয়াজিদকে সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে কার্স দুর্গ দেওয়ার সাথে সাথে 12 লাখ স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা দিয়েছেন। শাহজাদা সেলিম কি এর চেয়েও দ্বিগুণ দিতে পারবেন? সেই সাধ্য কি ওনার আছে? অবশ্যই। বিদ্রোহী শাহজাদা বেয়াজিদকে যদি আমাদের হাতে তুলে দেন, তো আপনার চাহিদা মতো স্বর্ণ মুদ্রা অবশ্যই এখানে পাঠানো হবে। কিভাবে সম্ভব? শাহ অনেক স্বর্ণ মুদ্রা চেয়েছেন, কিভাবে দেবেন? দিতে হবে নুরবানু, আমি বাধ্য সেটা দিতে। জাহাপনা বেয়াজিদকে জীবিত ফেরত চেয়েছেন। মিহিরিমা জাহাপনার কাছেই থাকবে। বেয়াজিদকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করবে তা জানি। হয়তো সফলও হয়ে যাবে। জাহাপনার সিদ্ধান্ত বদলে যেতে পারে। সেই সুযোগ দেব না। বেয়াজিদ জাহাপনার সামনে কখনোই জীবিত যাবে না। এসো। শাহজাদা, সুলতানা, সিনিয়রা গ্রেসিয়া মেন্দেস এসেছেন, সাক্ষাতের অনুমতি চাইছেন। আসতে দাও। ইয়াসেব নাসির ফুপু, তাই না? কোন উদ্দেশ্যে এখানে এসেছে? এখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে শাহজাদা। যেমনটা বলেছ তাহমাস তো আমার জীবন নিয়ে দর কষাকষি করছে। সেক্ষেত্রে আমাকে আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। কাজভিন থেকেও আমাদের কিছুতেই বের হতে দেবে না। শাহজাদা, বের হওয়ার একটা উপায় আছে। শাহকে হত্যা করে? আমাদের সাথে এখনো হাজারো সৈন্য আছে। অতর্কিত হামলার মাধ্যমে শাহকে হত্যা করে পালাতে পারবো। অনেক বড় ঝুঁকি হবে। শাহকে মেরে ফেললেও সীমান্ত রক্ষীরা ধরে ফেলবে, তখন প্রাণ বাঁচানোই কঠিন হবে। আর কোনো পরামর্শ আছে লোকমান? মৃত্যুর হাত থেকে পালিয়ে এই বন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় আছে? সব সৈন্যদের তৈরি থাকতে বলো হোসেন চাবুস। এখন আমাদের প্রতিটা পদক্ষেপ খুব বুঝে শুনে ফেলতে হবে। সঠিক সময়ের অপেক্ষায় থাকবো।
ছোট একটা ভুলও আমাদের মৃত্যু ডেকে আনতে পারে। যেমন আদেশ। আপনার জন্য উপযুক্ত উপহার আনতে চেয়েছিলাম, কিন্তু জলদি আসতে হলো তাই পারিনি। কোনো সমস্যা নেই সিনিয়রা। খবরটা শুনেছেন আশা করি। আমি এখানে কিছুদিন ছিলাম না। আপনি কোন খবরের কথা বলছেন? কিভাবে বলি, মহামান্য রুস্তম পাশা, অকাল মৃত্যু হয়েছে ওনার। রুস্তম পাশা? আপনি নিশ্চিত? নিশ্চয়ই শাহজাদা। আসার সময় শুনলাম কনস্টান্টিনোপল রুস্তম পাশার আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে গেছে। পাশের আকস্মিক মৃত্যুর কারণ কি সিনিয়রা? কিছু জানতে পেরেছেন? অনেকদিন ধরে পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন, একেবারে অপ্রত্যাশিত মৃত্যু। আমার মতো আপনারাও খুব অবাক হয়েছেন, তাই না? মৃত্যু প্রতিনিয়ত আমাদের তাড়া করছে। এমন একটা দুঃসময় ওর মৃত্যু মেনে নেওয়া যায় না। আল্লাহ মাগফিরাত দান করুন। আমিন। আমিন। তাহলে এবার ওনার পদে কে আসবে? সেমিজ আলী পাশা? এখনো জানি না সুলতানা, মনে হয় জাহাপনা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। দোয়া করি যেন এই দায়িত্ব সকুল্লু মেহমেদ পাশাকে দেয়া হয়, কেননা সেমিজ আলী পাশার দায়িত্ব পেলে তাতে আমাদের কোনো লাভ হবে না। চিন্তা করো না, কেউই শত্রুর কাছে সাহায্য প্রার্থী শাহজাদার হয়ে কাজ করার সাহস করবে না। শাহজাদা, আমাকে যা বলেছিলেন তার 1/3 নিয়ে এসেছি। আসলে যা চেয়েছেন তার পরিমাণ খুব বেশি, ব্যবস্থা করতে অনেক সময় লাগবে। কত আছে এখানে? 5 লক্ষ স্বর্ণমুদ্রা আছে। আমি তো আপনাকে 15 লক্ষ মোহর আনতে বলেছিলাম। ক্ষমা করবেন শাহজাদা, এত অল্প সময়ে এত মোহর জোগাড় করা প্রায় অসম্ভব, সময় লাগবে। সিনিয়রা মেন্দেস, তাহলে মনে হয় সকুল্লু মেহমেদ পাশা পরিস্থিতি কতটা গুরুতর তো আপনাকে বোঝাতে পারেনি। আপনি এখন অটোম্যান সাম্রাজ্যে শান্তিতে বসবাস করছেন, কিন্তু ভবিষ্যতের কথা বলা যায় না। ভবিষ্যতের কথা ভাবুন সিনিয়রা। আপনি যে উপকার করেছেন তার প্রতিদান অবশ্যই পাবেন। আপনাকে হতাশ করব না। ভরসা রাখুন শাহজাদা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাকে কথা দিচ্ছি, বাকি মোহরগুলো যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছে দেব। আচ্ছা, সত্যি বলছি, কোনো কিছু যদি নষ্ট হয় তোমাদের উপর কঠিন শাস্তি নেমে আসবে। জলদি। যত সব। শাহজাদি, মরহুমা হুররাম সুলতানের মৃত্যুর পর সবকিছু বিশৃঙ্খল হয়ে পড়েছে। যেহেতু আপনি এসে গেছেন, আবার সব ঠিক হয়ে যাবে। গুলফাম খাতুন তাহলে কি করছে? ওনার কোনো অপরাধ নেই, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন শাহজাদি, কিন্তু ওনার ক্ষমতারও সীমাবদ্ধতা আছে। হুমাশা, পাখিটাকে নিয়ে যাও, আমার চোখের সামনে যেন না পড়ে। এখানে থাকলে কি হবে আম্মা? এটা মরহুম বাবার দেয়া স্মৃতি। হুমাশা, আমাকে একদম রাগাবে না। শাহজাদি, মরহুম রুস্তম পাশার স্মৃতি সামনে থাকলে আপনার অস্বস্তি লাগে, তাই না? ওর নামটাও শুনতে ইচ্ছে করছে না। আর সুম্বুল,
জাহাপনা উজিরে আসম নিয়োগ দেননি, তাই না? সত্যি বলছি সুলতানা, সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী এই পদে এখন সেমিজ আলী পাশার নিয়োগ পাওয়া উচিত, কিন্তু জাহাপনা কার কথা ভাবছেন বলা কঠিন। সিনিয়রা মেন্দেস বাকি মোহরগুলো নিয়ে আসবেন তো? ওনার জন্য অনেক করেছি। প্রথমে রাজধানীতে আসার ব্যবস্থা করেছি, পরে রুস্তম পাশার হাত থেকে বাঁচিয়েছি। যদি আমার আদেশ পালন না করে তাহলে অটোম্যান সাম্রাজ্য থেকে বের করে দেব। তখন বেঁচে থাকা কঠিন হবে। এমনিতেই ওনার অনেক শত্রু। যদি সিনিয়রের উপর এতটা আস্থা থাকে তাহলে চিন্তার কি আছে? আপনি কি ভাবছেন বলুন? রুস্তম পাশার মৃত্যুতে মর্মাহত হয়েছি। আমার সাথে ওর সমঝোতা হয়েছিল। পাশার মৃত্যুতে আমাদের ভালো হয়েছে। সকল্লু মেহমেদ পাশা শুরু থেকে আপনার হয়ে কাজ করছে। জাহাপনা ওনাকে উজিরে আজম পদে নিয়োগ দেবেন। ভুল বললাম? নিয়ম অনুযায়ী সেমিজ আলী পাশার হওয়ার কথা। এই শূন্যপদ ওনার প্রাপ্য। জাহাপনা কি নিয়মের বাইরে কিছুই করেন না? করেন। এর আগে তিনি সাম্রাজ্যের সকল নিয়ম কানুন ভেঙে মরহুম ইব্রাহিম পাশাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। ইনশাল্লাহ এবারও তেমন কিছুই হবে। দেখা যাক কি হয় নুরবানু। জাহাপনার সিদ্ধান্ত এখন বোঝা কঠিন, আগে থেকে বলা যায় না। তোমার নাম মরহুম সুলতান বায়েজিদ খানের নামে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল। তোমার নাম বায়েজিদ, তোমার নাম বায়েজিদ, তোমার নাম বায়েজিদ। শাহজাদা বায়েজিদের কোনো খবর এসেছে? হুসরেব পাশা রওনা হয়েছেন অনেকদিন হয়ে গেল জাহাপনা। কাজভিনে তামাসপের প্রাসাদে পৌঁছে গেছেন হয়তো। আশা করি শাহ কোনো ঝামেলা না করে আমাদের শর্তগুলো মেনে নেবে ইনশাআল্লাহ। শাহজাদা সেলিমের কাছ থেকে কোনো খবর এসেছে? কনিয়া সানজেকে আপনার আদেশের অপেক্ষায় আছেন। আচ্ছা। শাহজাদা সেলিমকে ভালো পরামর্শ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ সকল্য। কোনিয়ার যুদ্ধক্ষেত্রে তুমি সেনাপতি হিসেবে নিজের দক্ষতা দেখিয়েছ। তুমি না থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। শাহজাদা সেলিমকে হারাতে হতো। আল্লাহ না করুন জাহাপনা। হাজার শুকর, শাহজাদা যুদ্ধক্ষেত্র থেকে সুস্থভাবে ফিরে এসেছেন। আমি সামান্য সেবক হিসেবে শুধুমাত্র আপনার দেয়া আদেশ পালন করার চেষ্টা করেছি জাহাপনা। এসো। মোহাম্মদ নশাত আমাস্ত, ইস্তানবুল থেকে প্রতিনিধি এসেছে। হুসরেব পাশা আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও মেহরবান। দেখা যাক সুলতান সুলেমান কি বলে পাঠিয়েছে। স্বাগতম হুসরেব পাশা। এর উত্তরে ধন্যবাদ দেওয়ার সময়টুকু হাতে নেই। শাহজাদা বায়েজিদকে সাথে নিয়ে দ্রুত রাজধানীতে ফিরে যেতে চাই। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা এখন সম্ভব না। অন্তত শাহজাদার সৈন্যরা যতদিন উপস্থিত আছে। রুস্তম পাশার পাঠানো চিঠিতে উল্লেখিত শর্তগুলোর কথা মনে আছে আশা করি। জাহাপনার সাথে চুক্তিবদ্ধ থাকতে চাইলে ওই শর্তগুলো যে কোনো মূল্যেই হোক পূরণ করতে হবে। শর্তগুলো মেনে নেওয়া হবে হুসরেব পাশা, কিন্তু আমিও উপযুক্ত সময়ের অপেক্ষায় আছি। অপেক্ষা করো হুসরেব পাশা, অপেক্ষা করো।
জাহাপনা উজিরে আজম নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আশা করি। হতে পারে পাশা। সাম্রাজ্যের কাজ চালিয়ে যেতে হবে, এমন গুরুত্বপূর্ণ পদ বেশি দিন খালি থাকতে পারে না। আপনাকে অভিনন্দন জানাবো ভেবেছিলাম, কিন্তু হয়তো তার প্রয়োজন হবে না। শাহজাদা বেয়াজিতের প্রতি আপনার আনুগত্যের কথা জাহাপনাও জানেন। আমাকে নিজের মতো ভাববেন না পাশা, আমি অন্য সবার চেয়ে জাহাপনার প্রতি বেশি অনুগত। তাছাড়া শাহজাদাদের একজনকে বেশি গুরুত্ব দেয়া আমার স্বভাব বহির্ভূত। তাই নাকি? রুস্তম পাশার সাথে মিলে শাহজাদা মুস্তাফাকে হত্যা করার কথা কত জলদি ভুলে গেছেন পাশা। নিজেকে নির্দোষ ভাবছেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। কাপ্তানি দরিয়া পিয়ালে পাশা, বিধর্মীদের এলাকায় প্রবেশ করে সাহসিকতার সাথে ওদের পরাজিত করেছ। বলো আমার কাছে কি চাও তুমি? আপনার মতো মহান বাদশা আমার প্রশংসা করেছেন, এটাই অনেক জাহাপনা। আচ্ছা, শত্রুদের শোচনীয় ভাবে পরাজিত করে ভূমধ্য সাগরে আমাদের নৌবাহিনীর একক কর্তৃত্ব আরো একবার প্রমাণ করলে। জাহাপনা, এমন একটা সুসংবাদের পর কোনো দুঃসংবাদ দিয়ে বিরক্ত করতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। একটা ভেনিসীয় নৌবহর আলবেনিয়ার নিকটবর্তী দারাজ বন্দরে হামলা করেছে, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পিয়ালে পাশা, খবর সত্যি জাহাপনা, শীঘ্রই ব্যবস্থা নিয়ে শত্রুদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। ডিজেরবেতে পরাজিত হয়েও এত সাহস? শাহজাদা বেয়াজিদ পারস্য ভূখণ্ডে আছে সবাই জানে জাহাপনা। এজন্য আমাদেরকে দুর্বল ভেবে শত্রুরা হামলা করতে পারে। শাহজাদা বেয়াজিদের যেসব সৈন্য অটোমান সাম্রাজ্যের ভূখণ্ডে আছে তারা আনাতোলিয়ার আশেপাশে বিভিন্ন এলাকায় বিদ্রোহ করছে। এমন পরিস্থিতিতে আমাদের জন্য যুদ্ধ করা কঠিন। এ ব্যাপারে পরে বিস্তারিত আলোচনা হবে, কিন্তু আপনারা জানেন সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এখনো খালি পড়ে আছে। আল্লাহ জান্নাতবাসী করুন। মরহুম ওজিরে আজম রুস্তম পাশা দায়িত্ব ভালোভাবে পালন করেছে, তাই রাজকোষাগারে এখন কোনো ধরনের অর্থ সংকট নেই। সাম্রাজ্যের কাজ ভালোভাবেই চলছে আল্লাহর রহমতে। সাম্রাজ্যের এই কাজ চালিয়ে যেতে হবে, আর সেজন্যই আলী পাশা, নিয়ম অনুযায়ী তোমাকে ওজিরে আজম ঘোষণা করছি। তোমার জন্য শুভকামনা রইল। আমাকে উপযুক্ত মনে করায় আমি কৃতজ্ঞ জাহাপনা। ইনশাআল্লাহ এই সাম্রাজ্যের সেবায় নিজেকে যোগ্য প্রমাণ করব। ইনশাআল্লাহ। কৌতূহলের জন্য ক্ষমা চাইছি। সুলতান সুলেমানের শর্তগুলো কি আপনি মেনে নেবেন? শাহজাদা সেলিম আগে ওয়াদাকৃত স্বর্ণমুদ্রা নিয়ে আসুক মিরবান। সে খবর না পাওয়া পর্যন্ত সুলেমানকে অন্ধকারে রাখতে চাই। শাহজাদা সেলিমের স্বর্ণমুদ্রা নিয়ে শাহজাদা বেয়াজিদকে যদি ওনার হাতে তুলে দেন, তাহলে সুলতান সুলেমান আবার এই শহরকে ধ্বংস করে দেবেন। সুলতান সুলেমান অতীতের সেই শক্তি আর সামর্থ্য হারিয়েছেন মিরবান। বুড়ো হয়ে গেছেন, এখন তার কিছুই করার সামর্থ্য নেই। তাছাড়া এক ছেলেকে অন্য ছেলের হাতে তুলে দেয়া নিয়ে যুদ্ধ করবেন বলে মনে হয় না।
যাই হোক না কেন শাহ, আপনার এই সিদ্ধান্তের উপর অটোম্যান বংশের ভবিষ্যৎ নির্ভর করছে। শাহজাদা বেয়াজিদকে বাদশার প্রতিনিধি হুসরে পাশার হাতে তুলে দেই, কিংবা শাহজাদা সেলিমের হাতে দেই, বিদ্রোহী শাহজাদার ভাগ্যে মৃত্যুদণ্ডই নির্ধারিত। শাহজাদা মেহমেদ আর আমার মেয়েদের দেখতে ইচ্ছে করছে। যদি ওদের সবাইকে আরেকবার দেখতে পেতাম। এভাবে কেন বলছেন শাহজাদা? নিশ্চয়ই দেখা হবে, খুব শীঘ্রই আপনাদের দেখা হবে, মনোবল হারাবেন না। এসো। শাহজাদা, জাহাপনার আদেশে হুসরেব পাশা এসেছেন, দেখা করতে চাইছেন। আপনি কি চান? ওনাকে আসতে বলবো না ফিরে যেতে বলবো? দেবসেন, তুমি শাহজাদাদের কাছে যাও, হুসরে পাশাকে ভেতরে আসতে বলো। মহামান্য শাহজাদা। স্বাগতম হুসরে পাশা। অবশেষে রাজধানী থেকে কেউ এলো। কখনো আশা করিনি এমন সংকটময় পরিস্থিতিতে আপনার সাথে আমার দেখা হবে শাহজাদা। আমিও কখনো ভাবিনি শাহজাদা সেলিম আর সকলের জন্য আজ আমার এই অবস্থা। আশা করি আপনি কোনো ভালো খবর নিয়ে এসেছেন। আপনার উপর নির্ভর করছে শাহজাদা। জাহাপনা আপনাকে আমার সাথে রাজধানীতে ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন। সমঝোতা হয়ে গেছে তাহলে? কিছুতেই অস্বীকার করবেন না। শাহর সাথে বহুদিন ধরে যে আপনার দর কষাকষি চলছে জানি। দর কষাকষি চলছে সত্যি শাহজাদা, কিন্তু কোন পরিস্থিতিতে সে কথা আপনি জানেন। এখন আপনি শত্রুপক্ষের প্রাসাদে। দয়া করে আপনিও ব্যাপারটা ভালোভাবে বিবেচনা করবেন অনুরোধ। জাহাপনা আপনাকে নিরাপদে নিয়ে যেতে চান। কি সিদ্ধান্ত নেবেন, ক্ষমা করে দেবেন কিনা সে ব্যাপারে কিছু জানি না, কিন্তু আশা আছে। নিজেকে জাহাপনার কাছে সমর্পণ করুন। চারপাশে বিশ্বাসঘাতক পাশা, এখন কে বন্ধু কে শত্রু বোঝা কঠিন। আপনাকে জাহাপনা পাঠিয়েছেন না শাহজাদা সেলিম, আমি তাও জানি না। আপনাকে শপথ করে বলছি, মহামান্য বাদশার আদেশে আমি এখানে এসেছি। যা বলেছি তার সবই সত্যি। যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে যা বলছি তা জাহাপনার চিঠিতে নিজেই পড়ে নিন। হে সন্তান, হে বেয়াজিদ খান, তুমি যা করেছ তাতে আমি খুব কষ্ট পেয়েছি। তুমি আমার মন ভেঙে দিয়েছ। শাহজাদা মুস্তাফার শেষ পরিণতি কি ছিল? ওর মৃত্যুর কারণ কি ছিল? এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ওর পরিণতি থেকে তুমি কোনো শিক্ষা নিলে না কেন বলো? এখন আদেশ মেনে নাও। তোমাকে হুসরেব পাশার সাথে ফেরার আদেশ দিচ্ছি। ওখানে থেকে আমার কষ্ট আর বাড়িও না। ফিরে এসো। শত্রুর কাছে আশ্রয় নেওয়ার চাইতে যে মৃত্যু শ্রেয় তা তোমার বোঝা উচিত। পরিণতির কথা না ভেবে আমার আদেশ মেনে নাও। ফিরে এসো, ফিরে এসো আর ক্ষমা চাও। অপরাধ স্বীকার করে নাও, যাতে আমার সামনে এসে দাঁড়াতে পারো। আদেশ অমান্যকারী দাসী যেই হোক পুরনো প্রাসাদে পাঠিয়ে দিন, অথবা যেই সাজা দিতে চান দিন। কাউকে কোনো ছাড় দেবেন না গুলফাম খাতুন। জাহাপনা কেমন আছেন? অবস্থা আগের মতোই শাহজাদি। একদিন ভালো থাকলে পরদিন আবার অসুস্থ হয়ে যান। মাঝে মাঝে ব্যথা সহ্য করতে পারেন না।
জানি না কেমন রোগ, যা কিছুতেই ভালো হচ্ছে না। মনের আঘাত যদি ভালো না হয়, শরীরের কষ্ট কখনো কমবে না। এটা সম্ভব না। শাহজাদা বিয়াজিদকে ক্ষমা করার পর হয়তো ওনার মন শান্তি পাবে। ইনশাল্লাহ শাহজাদি, ইনশাল্লাহ। আমিও শুধু তাই চাই। এটা কি হেকিম প্রধান, এতে আদৌ কোনো উপকার হবে? আশা করি হবে জাহাপনা। পলিমাটি মেশানো আছে এতে। সম্পূর্ণ সুস্থ না হলেও ব্যথা অনেক কমে যাবে জাহাপনা। যেতে পারো। জাহাপনা, আপনার খাবার নিয়ে আসবো? মেহরিমা সুলতানকে আসতে বলো, একসাথে খাবো। যেমন আদেশ। জাহাপনা, শাহজাদা মুস্তাফা আর জাহাঙ্গীরের মৃত্যু শোকে কাতর অবস্থায় আপনার পাশে থেকে সেবা করেছি। কঠিন সময়, অনেক যন্ত্রণা নিয়ে দিন অতিবাহিত করেছেন। একজন বাবা হিসেবে আপনি কি পরিমাণ যন্ত্রণা পেয়েছিলেন, কতটা ভেঙে পড়েছিলেন, আমি তার সাক্ষী। নিজেকে একাকিত্বের অন্ধকারে সঁপে দিয়েছিলেন। নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। সন্তান হারানোর এই ব্যথা আগেও আপনাকে অনেক কষ্ট দিয়েছে জাহাপনা। এখন যদিও এই কথা বলার অধিকার আমার নেই, হয়তো সীমা অতিক্রম করছি, কিন্তু আপনার একটা কঠিন সিদ্ধান্ত আপনাকে আবার সেই অন্ধকারে ছুড়ে দেবে জাহাপনা। ভয় হচ্ছে আপনাকে যদি সে আবার একই কষ্ট সহ্য করতে হয়। এখন যেতে পারো। শাহজাদা, জানি আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, কিন্তু হুসরেব পাশা যা বলেছেন দয়া করে তা একবার ভেবে দেখুন। জাহাপনা আপনাকে জীবিত রাখার শর্ত দিয়েছেন, তিনি নিজে চিঠি লিখেছেন। ওনার কথা শুনুন, ওনার উপর আস্থা রাখুন। মরহুম শাহজাদা মুস্তাফাও জাহাপনার কথার উপর আস্থা রেখেছিলেন। ওনাকে না যাওয়ার ব্যাপারে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমরা। তিনি বাবার কথায় বিশ্বাস করেছিলেন। নিরাপরাধ শাহজাদার পরিণতির কথা সবাই জানে। এটা একটা ষড়যন্ত্র। সুলতান সুলেমান আপনাকে কখনো ক্ষমা করবেন না শাহজাদা। সৈন্যদের কি অবস্থা? শাহর উপর হামলা করা হবে এই কথা আমি ওদের জানিয়ে এসেছি। প্রস্তুতি চলছে। তাছাড়া আমিও কাজবিন থেকে জর্জিয়া যাওয়ার পথগুলো যাচাই করছি। কোন পথ নিরাপদ আর কোথায় ঝুঁকি আছে তা যাচাই করাও জরুরি শাহজাদা। আচ্ছা, হুসরেব পাশা এসেছে, তার মানে হাতে আর সময় নেই। জলদি করো। জাহাপনার প্রতি আস্থা রাখতে পারলে আমারও ভালো লাগতো লোকমান। আফসোস, তা আমি পারছি না। জাহাপনা সারা জীবন আমাকে দূরে সরিয়ে রেখেছেন। সেলিমের ঘৃণ্য ষড়যন্ত্রগুলো ওনার আর আমার মাঝে দেয়াল তৈরি করেছে। আমাকে তিনি সব সময় অপরাধী হিসেবে জেনেছেন। দেখতে দেখতে ওনারা কত বড় হয়ে গেছেন সুলতানা। মাশাআল্লাহ, আল্লাহ সৌভাগ্য দান করুন। আমিন। শাহজাদার সামনে এখন আর কোনো বাধা নেই। সিংহাসন এখন ওনার। জানি না জানফেতা,
রাজধানী সেই জ্যোতিষী হাতুনের কথাগুলো বারবার আমার কানে বাজছে। সাম্রাজ্যের পরবর্তী উত্তরসূরি সিংহ আর বাজ পাখির প্রতীক ধারণ করবেন। যে সুলতানের সন্তান সিংহাসনে বসবেন সে শাহজাদা বহু আগেই জন্মেছেন। অযথায় চিন্তা করছেন। ওই জ্যোতিষী হাতুন যে সুলতানের কথা বলেছে সে আপনি। সিংহাসনে বসবেন যে শাহজাদা, তিনি হলেন শাহজাদা মুরাদ। নিশ্চিত হতে হবে, না হয় আমার ঘুম হারাম হয়ে যাবে। অন্য সব সম্ভাবনাকে শেষ করে দিতে হবে। শাহজাদা ঠিক আছেন? জানি এই অপেক্ষার সময়টা কত কঠিন। আপনি কতটা উদ্বিগ্ন তা দেখতেই পাচ্ছি। শাহজাদা মেহমেদ, শাহজাদা বেয়াজিদের ছেলে, এখন আমাসিয়ার প্রাসাদে আছে, তাই না? এই প্রশ্ন কেন করছো? পারস্য থেকে শাহজাদা বেয়াজিদ আর ওনার সন্তানরা ফিরে আসতে না পারলে আপনার ভাইয়ের সমর্থকরা শাহজাদা মেহমেদকে উদ্ধার করে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এসব ভুলে জানুর বানু, বাড়াবাড়ি করো না। প্রথমে বেয়াজিদের পালা, তারপর যা হওয়ার তাই হবে। আপনি বলেছিলেন আমাদের সবকিছু ভেবে রাখতে হবে, সমস্যা হওয়ার আগেই সমাধান করতে হবে। কথা ভুলে জানুর বানু, যা বলেছি তা করো। তুমি সন্তানদের নিয়ে প্রাসাদে থাকায় আমি মানসিকভাবে অনেক শান্তি পাচ্ছি মেহেরিমা। আপনার স্নেহের ছায়াতলে থাকায় আমিও ভালো আছি জাহাপনা। ভাই বিয়াজিদ ফিরে এলে আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আশা করি সব ঠিক হয়ে যাবে, শান্তি ফিরে আসবে। শাহজাদি জাহাপনাকে কেমন মনে হলো? শাহজাদা বেয়াজিদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন তিনি? যদি বুঝতাম সুম্বুল, যদি বুঝতাম। জাহাপনার আচরণ রহস্যজনক। মুস্তাফা ভাইজানের মৃত্যুর আগেও ওনা কেমন দেখেছি। আম্মা জানার জন্য কত চেষ্টা করেছেন, কিন্তু ওনার মুখ থেকে একটা কথাও বের হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল পাশা। শাহজাদি। আলী পাশা, নতুন পদের জন্য শুভকামনা। এই মোহর পাওয়ার সৌভাগ্য সবার হয় না। ধন্যবাদ শাহজাদি। জাহাপনার দয়া, তিনি আমাকে এই মোহরের জন্য উপযুক্ত ভেবেছেন। দেখা হয়ে যাওয়ায় ভালোই হলো। আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই। আদেশ করুন শাহজাদি। কোনো সমস্যা হয়েছে? এসব কথা এখানে আলোচনা করা যাবে না। সন্ধ্যায় মর্মর মহলে আসুন, ওখানে কথা বলবো। যেমন আদেশ। পাশা, শাহজাদি, কৌতূহলের জন্য ক্ষমা চাইছি, কিন্তু আলী পাশার সাথে আপনি কি নিয়ে কথা বলতে চান? শাহজাদা বেয়াজিদের ব্যাপারে নয় তো? ব্যাপারটা খুব সহজ। এতটা বছর রুস্তমের সাথে ছিলাম, এর সবচেয়ে বড় কারণ হলো ওর পদ আর ক্ষমতার উপর নিয়ন্ত্রণ রাখা।
আম্মা এই জন্যই চান না আমি ওর কাছ থেকে আলাদা হই। এখন সে পদ আর ক্ষমতা আলী পাশার কাছে। ভাইয়ের জন্য ওর সাথে সম্পর্ক রাখা জরুরি। তাহলে শুধুমাত্র ভাইয়ের জন্য? যখন যাই ঘটেছে সুম্বুল, সবকিছু থেকে আমি কোনো না কোনো শিক্ষা গ্রহণ করেছি। হেদিজা সুলতানের কথাই ধরো, মরহুম ফুফু উজিরে আজমের সাথে বিয়ে হওয়ায় তিনি বদলে গিয়েছিলেন। ফাতমা সুলতানও তাই। এজন্যই কারো পরিণতি ভালো হয়নি। সবসময় ক্ষমতার পাশে থাকা আর ভবিষ্যতে ক্ষমতার লড়াইয়ে অংশ নেওয়া আমার রক্তে মিশে আছে। জাল মাহমুদকে ভালোভাবে সব বুঝিয়ে দিয়েছিল তো সুম্বুল। রুস্তুমের মৃত্যুর ব্যাপারে যদি ওর মুখ থেকে একটা কথাও বের হয় তাহলে ওর কি অবস্থা হবে তা বলে দিয়েছিলে? সতর্ক করেছি সুলতানা, সব বুঝিয়ে দিয়েছি। যতই চেষ্টা করছি মনের ভেতরে কেমন যেন একটা অস্থিরতা শান্তিতে থাকতে দিচ্ছে না। মনে হচ্ছে এটাই আমাদের শেষ দিন, আর এটাই হয়তো আমাদের শেষ রাত। ভয় হচ্ছে বেয়াজিদ। ভয় পেও না, দুঃসময়ের পর সুসময় আসে, আমাদেরও সুসময় আসবে। হুসরে পাশার সাথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি তো? জাপানের সাথে আমার সম্পর্ক এখন আর আগের মতো নেই দেফনে। অনেক দূরত্ব তৈরি হয়েছে। ওনার উপর যদি আস্থা থাকতো এক মুহূর্ত দেরি করতাম না, গিয়ে ওনার হাতে চুমু খেতাম। ওনার সামনে গেলে কি হবে? আপনাকে ক্ষমা করে দেবেন না? জানি না, বিশ্বাস করে জানি না। আজ আমাকে বিদ্রোহী আর শত্রুর কাছে সাহায্য প্রার্থীর সাজাদা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মানে হলো আমি এখন জাহাপনার কাছ থেকে সব রকম দয়া আর ক্ষমা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত। নিজের মনকে শান্ত রাখুন বেয়াজিদ। কেউ না জানলেও আমরা তো জানি। আল্লাহ জানেন এতে আপনার কোনো দোষ নেই। আপনার ওপর আনা অভিযোগ কখনোই সত্যি না। যদি আপনি বিদ্রোহী শাহজাদা হতেন তাহলে শাহকে সাথে নিয়ে জাহাপনাকে আক্রমণ করতেন, কিন্তু তা করেননি। এ কথা কখনো কল্পনাও করেননি। আমি কি ভাবি কি করি ওনার কখনোই তাতে কিছু যায় আসে না। ওনার দৃষ্টি অনুযায়ী আমি সবসময় অবাধ্য আর বিদ্রোহী সন্তান। আর এবার তো শেখুল ইসলামকে দিয়ে ফতোয়া জারি করেছেন। মরহুম ভাই মেহমেদ, জাহাঙ্গীর, মেহরিমা, সেলিম, এমনকি মুস্তাফা ভাই যেটুকু ভালোবাসা পেয়েছেন আমি তার বিন্দু পরিমাণও পাইনি। কেন তো জানি না, কিন্তু কখনো ভরসা করেননি, ভালোবাসেননি। সেলিম, এবারে ওকে অভিযানে নিয়ে যাচ্ছেন। আমি এখন ছোট না, লড়তে জানি। আপনি আমাকে অযোগ্য ভাবেন? বেয়াজিদ, আমার বীর শাহজাদা, জানি তুমি বড় হয়েছ, দায়িত্ব নিতে শিখেছ, সেজন্যই রেখে যাচ্ছি।
অভিযানে নিয়ে যেতে বলছো? সবাই অভিযানে গেলে রাজধানী সামলাবে কে? আম্মাও একই কথা বলেছেন। তাহলে সেলিম এখানে থাকুক, আমাকে কেন রেখে যাচ্ছেন? প্রশ্নটা আমাকে না, নিজেকে করো। কোথায় ভুল হচ্ছে ভেবে দেখো। হে পৃথিবীর শাসনকর্তা সুলতান সুলেমান খান বাবা, আমার সব সুখ আর আনন্দের উৎস প্রাণপ্রিয় বাবা, বেয়াজিদকে মৃত্যুদণ্ড দিতে চান? হে প্রাণপ্রিয় বাবা, আমি নির্দোষ, নিরপরাধ, আপনার সন্তান বিদ্রোহী না বাবা।